দুইটা মিউজিক প্লে করব, আপনার কাজ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা খুঁজে বের করা। তো এটা হচ্ছে আমার একটা চ্যানেল এআই মিউজিক ভিডিও আরবান স্টুডিও, অ্যান্ড এটা হচ্ছে একদম লোয়েস্ট ভিউজ। তো আমি এখানে এটা আপনাকে প্লে করি। दिल की हर धड़कन तुझे ही चाहती है तेरी खुश। Okay, now listen this. Last, this was the highest views, 5.1k 4 weeks ago. कल्बी दबी या नूर लाई मैनू कहंदी है तू वक्त निकल दी पर मैनू तेरे नाल जीना है गल्ला ना कर भी तू दूरियां वालिया मेरे नाल ही रहना है यहाँ बिबती इंता कल्बी वारो। সো আপনি যদি একটু মনোযোগ দিয়ে নোটিস করেন তাহলে আপনি দেখবেন যে প্রথমে যে মিউজিকটা প্লে করেছিলাম ওইখানে যেই সিঙ্গার কণ্ঠটা শুনে কোথাও মনে হচ্ছে দিস ইজ মেড বাই এআই, এইরকম একটা ফিল দিচ্ছে। বাট এই যে মিউজিকটা আমরা প্লে করলাম পরে, যেটা সেকেন্ড মিউজিকে বোঝার কোনো ওয়েই নাই যে এটা মিউজিক এআই দিয়ে তৈরি করা। সো আজকের ভিডিও ঠিক এই বিষয়টা নিয়েই। অলরেডি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে যেখানে আপনাকে এআই দিয়ে মিউজিক বানানো কিভাবে বা কোথায় থেকে বানাবেন এটা শেখাইছে, বাট রিয়েলিস্টিকলি আপনি কিভাবে মিউজিক তৈরি করতে পারেন এটা কেউ শেখায় নাই। ইভেন আমি নিজেও জানতাম না। আমি লাস্ট 3 মাস ধরে এক্সপেরিমেন্ট করার পর, আমি নিজে এক্সপ্লোর করার পর আমি বুঝতে পেরেছি যে কোন প্রম্পটগুলো কাজ করে, এবং এখানে কিছু সিক্রেট প্রম্পট আছে যেগুলো ইউজ করলে আপনার যে মিউজিক এটা ওয়ে মোর বেটার আপনি পাবেন। সো আজকের ভিডিও এটা নিয়েই, লেটস জাম্প ইনটু ইট। আমরা সবাই জানেন যে এআই মিউজিক তৈরি করার জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের সোনো এআই, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি। ডোমেইন নাম হচ্ছে sono.com। আপনি মোবাইল, ল্যাপটপ বা যেই ডিভাইস থেকেই যান, প্রসেস উইল বি সেম। সো আমি এখানে আমার পিসি থেকেই আপনাকে দেখাই দিচ্ছি। সো এটা হচ্ছে ইন্টারফেস, বাট আপনি যদি প্রথম টাইম এখানে আসেন, ফার্স্ট টাইম, তাহলে আপনার এরকম থাকবে না, এখানে আপনার লগ আউট থাকবে। সো আপনারা ফার্স্ট টাইম আসলে এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। আমি এখানে সাইন ইন করে নিচ্ছি। আপনি জাস্ট গুগল থেকে বা আপনার গুগল থেকে আমি বলবো যে নেওয়াটা বেটার নাম্বার দেওয়ার থেকে। আমি জাস্ট আমার জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। ওকে, তো আমি অলরেডি এখানে লগ ইন করে নিয়েছি। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোম, ক্রিয়েট, লাইব্রেরি, এক্সপ্লোর। সো এখানে হোম অর্থ আপনি এটা ইন্টারফেসটা এক্সপ্লোর না, ক্রিয়েটে আসলে আপনি মিউজিক তৈরি করতে পারবেন। লাইব্রেরিতে গেলে আপনি যেগুলো মিউজিক এর আগে তৈরি করেছেন সেগুলো দেখতে পাবেন। এক্সপ্লোরে গেলে এখান থেকে নতুন নতুন জনরা যেগুলো আপনি এখান থেকে শিখতে পারেন, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে আপনি এই যে কিওয়ার্ডগুলো আসছে এগুলো ক্লিক করে করে আপনি দেখতে পারেন যে কোন কিওয়ার্ডে কী ধরনের মিউজিক ক্রিয়েট হয়। 50 ক্রেডিটস আপনাকে প্রত্যেক দিন 50 ক্রেডিট দিবে। 50 ক্রেডিট দিয়ে আপনি 5টি লিরিক্সের 10টি গান তৈরি করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি একবারে ক্লিক করলে আপনি 2টা ভেরিয়েশন পাচ্ছেন একটা মিউজিকের। অর্থাৎ আপনি 5 ক্রেডিট করে একবারে আপনার 10 ক্রেডিট কাটবে, অর্থাৎ আপনি 5টা মিউজিক তৈরি করতে পারবেন, 10টা ভেরিয়েশন। সো আমরা ক্রিয়েটে আসলে এখান থেকে আপনি 3টা অপশন পাচ্ছেন উপরে, কাস্টম, আপলোড অডিও এবং ভার্সন। কাস্টমটা আমরা যদি ডিজেবল করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সং ডেসক্রিপশন, ইনস্ট্রুমেন্টাল। আমরা এখন এটা অফ রাখা অবস্থায় কাস্টম অফ, ইনস্ট্রুমেন্টাল অফ, এই দুটো অফ রেখে আমরা এখানে বলতে পারি যে আমি কি ধরনের, কোন ল্যাঙ্গুয়েজের উপরে বা কিসের উপরে আমি গান চাচ্ছি। সেটা যদি আমরা এখানে প্রম্পটটা জাস্ট নর্মালি দিয়ে যদি আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমাদেরকে একটি মিউজিক বানাই দিবে। সে নিজে থেকেই গান লিখবে, সে নিজে থেকে কম্পোজ করবে, এভরিথিং সে করে দেবে। অ্যান্ড যদি আমরা কাস্টম অন রাখি তাহলে আপনি এখানে অপশন পাচ্ছেন, আপনি যদি নিজে গান লেখেন তাহলে আপনি এখানে সেই আপনার গানের লেখাটা, লিরিক্সটা এখানে দিতে পারেন। তারপর আপনি কিন্তু আবার এই গানটা কীরকম হবে, কী ল্যাঙ্গুয়েজে হবে, আপনি ফিমেল চাচ্ছেন নাকি মেল সিঙ্গার চাচ্ছেন, এগুলো এখানে দিয়ে আপনি এখানে টাইটেল দিয়ে এই ক্রিয়েটে ক্লিক করতে পারেন। নেক্সট যে বিষয়টি ইনস্ট্রুমেন্টাল, এখানে আপনি যদি ইনস্ট্রুমেন্টাল অন রাখেন তাহলে আপনি এখানে লিরিক্স দিতে পারবেন না, কারণ তাহলে এখানে আপনি কোনো গান পাবেন না, আপনি শুধুমাত্র মিউজিক পাবেন, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা নর্মাল মিউজিক হিসেবে ইউজ করতে পারেন। তারপর আছে যেটা আপলোড অডিও, আপনি এখানে কোনো অডিও আপলোড করতে পারেন অ্যান্ড সেটার উপরে আপনি মিউজিক তৈরি করতে পারেন, বাট এটা আমার কাছে অতটা ইউজফুল মনে হয় নাই। ভার্সন, দিস ইজ ইম্পর্ট্যান্ট। দ্য ফার্স্ট ভার্সন ওয়াজ 2, যেখানে আপনি 1.3 মিনিটের মিউজিক বানাতে পারতেন। ভার্সন 3 হচ্ছিল ম্যাক্সিমাম 2 মিনিট। আপনার যদি কখনো শর্ট মিউজিক প্রয়োজন হয় বা শর্ট কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে আপনি ভার্সন 2 দিতে পারেন, বাট আই উইল রেকমেন্ড 3.5, যেখানে আপনি একটি প্রফেশনাল ডিউরেশনের মিউজিক পাবেন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 4 মিনিট। সো আমি এটা রাখলাম। স্টাইল অফ মিউজিক, এখন সেম কাহিনী, ইনস্ট্রুমেন্টাল অন রেখে আপনি এখানে কোন ধরনের যাচ্ছেন মিউজিক, থিম কী হবে,
সেটা আপনি দিতে পারেন। অ্যান্ড এখানে ইনস্ট্রুমেন্ট কী কী হবে সেটাও দিতে পারেন, দিয়ে আপনি এখানে নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করতে পারেন। সো আমরা যেহেতু মিউজিক ভিডিও বানাবো, সং বানাবো, সো সেই ক্ষেত্রে আমরা এখানে কাস্টমটা আমরা অন রাখবো, কারণ যদি আমরা কাস্টমটা অন না রেখে যদি আমরা এখানে মিউজিক বানানোর জন্য, সং বানানোর জন্য এখানে দিই, তাহলে এটা খুব ভালো লিরিক্স লিখতে পারে, ইংলিশ হিন্দিতেও মোটামুটি লিখতে পারে, কিন্তু বাংলাতে খুব ভালো গান লিখতে পারে না। সো যদি আপনি হিন্দি বা ইংলিশ গান বানাইতে চান, তাহলে আপনি এই ক্ষেত্রে কাস্টম অন না দিয়েও বা আপনি নিজে গান না লিখে এখান থেকে গান বানিয়ে নিতে পারেন। বাট যদি আপনি বাংলা গান লিখেন বা বাংলা গান বানান, সেক্ষেত্রে আমি বলবো যে কাস্টমটা অন রাখবেন। বাট স্টিল আপনি কাস্টম ছাড়াও আপনি তৈরি করতে পারবেন অনেক ভালো। সো এখানে আমরা একটা লিরিক্স দিব। আমরা এই মুহূর্তে আমার কাছে কোনো লিরিক্স নাই, সো আমি ChatGPT থেকে একটি লিরিক্স নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা ChatGPT-কে এখানে লিখলাম যে গিভ মি এ সং লিরিক্স লাইক তানভীর ইভান ইন বাংলা। আমরা ওই রকম একটা থিম চাচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে মিউজিকটা পাইলাম, এখান থেকে ধরে আমরা এটাকে কপি করব। এই পর্যন্ত শুধুমাত্র লিরিক্সটা কপি করলাম, Ctrl+C, এখানে আসলাম অ্যান্ড আমি এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এখানে। সো আপনি এখানে চাইলে রাইট অ্যাবাউট এখানে দিলে এটা ওদের নিজের মতো করে স্ট্রাকচার করে লিখবে, আপনি এরকম রাখতে পারেন। দেন এখানে আপনি মিউজিকের থিমটা, স্টাইলটা আপনি দিতে পারেন। যেহেতু এটি একটি কোর্স হতে যাচ্ছে বিগিনারের জন্য, সো আমরা শুরু থেকেই সব কিছু দেখতেছি। আমরা ধীরে ধীরে যাই। যদি আপনি অলরেডি এগুলো জানেন, তাহলে আপনি ভিডিওর শেষের দিকে আমি নিজে টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, সেখান থেকে আপনি ভিডিওর যে পার্ট আপনি চান সেটা আপনি দেখতে পারেন। সো আমি এখানে লিখলাম যে, আমরা জাস্ট লিখলাম যে রোমান্টিক বাংলা সং মেল, আমরা নাম দিলাম। এখানে আমাদেরকে কী নাম দিয়েছিলাম, আমি এই নামটাই দিই, তোমার অপেক্ষা। গরম লাগতেছে অনেক। ওকে, সো আমরা এখানে টাইটেলটা দিয়ে ট্যাক্স আর্টিস্ট নেম বাংলা সং। আচ্ছা, এখানে কিছু প্রবলেম আছে, কিছু মানে কপিরাইটের জন্য ইউজ করতে দেয় না। যেমন আপনি এখানে কোনো সিঙ্গারের নাম লিখতে পারবেন না, বেঙ্গলিতে আমরা দিই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের বেঙ্গলি, বাংলা না। সো আমরা এখানে বাংলা থেকে বেঙ্গলি করে দিলাম। অ্যান্ড এবার যদি আমরা দিই হওয়ার কথা এবার। ওকে, সো আমরা এখানে দুইটি মিউজিক পাইছি। সো চলুন আমরা ফার্স্ট একটা শুনে নিই আগে। I love this. তুমি আমার মনের মাঝে রাত জাগা স্বপ্ন জানো। Okay, this was the song. Actually, I loved this. Already আমার কাছে মনে হয়েছে বেসিক প্রম্পট দিয়ে সে কিন্তু অনেক ভালো একটা মিউজিক দিতে পারতেছে। সো আমরা এটাকে অ্যাডভান্সড প্রম্পট কীভাবে লিখতে পারি, এটাকে আরও রিয়েলিস্টিক দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা এইভাবে লিখবো না। আমাদের প্রথমে লিখতে হবে যে এটা কোন থিমের মিউজিক হবে। প্রথমে আমরা মিউজিকের স্টাইলটা বলে দিলাম, রোমান্টিক বেঙ্গলি সং। আমি একটা রোমান্টিক বাংলা গান চাচ্ছি, ফর লাভ টু ওয়ান্স, প্রেমিক প্রেমিকার জন্য চাচ্ছি। তারপর আমরা কাকে দিয়ে গানটা গাওয়াবো, মেল নাকি ফিমেল। আমরা প্রথমে মেল দিয়ে ট্রাই করি, আমরা মেল দিলাম। ওকে, স্টাইল গেল, গানটা আমরা গাওয়াবো কাকে দিয়ে। সেকেন্ড, আপনি যদি থার্ড নাম্বারে আপনি যদি চান, আপনি স্পেসিফিক কোনো ইনস্ট্রুমেন্ট চান, ধরেন আপনি ইউকুলেলে চান বা গিটার চান বা পিয়ানো চান, সেটা আপনি এখানে দিতে পারেন। বাট আমি টিউটোরিয়াল পারপাসে অ্যাজ ইট ইজ রাখতেছি যেরকম আছে। দেন আপনি এখানে অ্যাড করবেন যেটা, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রিয়েলিস্টিক মিউজিক ভোকাল পাওয়ার জন্য এটা মাস্ট ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ডিপ ভয়েস। ডিপ ভয়েস কেন? কারণ এআই যে মিউজিক তৈরি করে দেয় সেই কণ্ঠটা চিকন হয়ে থাকে, একটা কেমন জানি, ওইটার জন্য ফিল হয় যে এটা এআই দিয়ে তৈরি করা। সো আমরা এখানে বলে দিলাম যে ডিপ ভয়েস। দেন আপনি আরেকবার এখানে লিখবেন যে রিয়েলিস্টিক হিউম্যান ভয়েস। এই পর্যন্ত এনাফ। আপনার কাছে মনে হতে পারে দ্যাটস ওকে, বাট নট অ্যাকচুয়ালি। আপনাকে আরেকটি ইম্পর্ট্যান্ট প্রম্পট ইউজ করতেই হবে। আপনাকে এই দুইটা প্রম্পট ইউজ করতে হবে, এক ডিপ ভয়েস আর একটা হচ্ছে লোয়ার মিউজিক দেন ভোকাল। বিকজ এই যে মিউজিকের যে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড এবং যে ভয়েস, এই দুটার কিন্তু মাঝখানে ভলিউমের ব্যালেন্স থাকা দরকার। কিন্তু এআই করে কি, অনেক সময় দেখা যায় ব্যালেন্স রাখে, বাট অনেক সময় দেখা যায় যে মিউজিক ভয়েস যেটা, মিউজিকের এই ভলিউমটাকে হাই করে দেয়, অ্যান্ড যেই সিঙ্গারের ভয়েস এটাকে কম রাখার কারণে অনেক সময় ওভারল্যাপ হয়ে যাওয়ার কারণে বোঝা যায় না সিঙ্গারের যে কথাটা, মানে গান, অ্যাকচুয়াল গানটা।
সো আমরা এখানে বলে দেবো যে মিউজিক ইজ লোয়ার দেন ভোকাল অথবা হাই ভোকাল লো ভলিউম মিউজিক, এরকম কিছু একটা বলে দেবো যেন সেই জিনিসটা মাথায় রাখে। ওকে, সো আমি লিখলাম যে মিউজিক ইজ লোয়ার দেন ভোকাল, মিউজিকটাকে তুমি কণ্ঠর চেয়ে কম রাখবা। এখন আপনি চাইলে আরও কিছু দিতে পারেন যদি আপনার কোনো স্পেসিফিক চাওয়া থাকে, জনরা থাকে। আমি আপাতত এটুকু রাখলাম অ্যান্ড জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করি, এটা ডিফাইন যেন বোঝা যায়, আমি 2 দিলাম। ওকে ওকে, মিউজিক জেনারেটেড, আমরা যদি শুনি এবার। সো ফার্স্ট ওয়ান, হৃদয়ে খুঁজে পাই সেই আলো, তুমি ছাড়া কিছু চাই না, তোমার অপেক্ষা অনন্তকাল, আমার সব কিছু তোমায় ঘিরে, তুমি আসবে জানি ঠিক কাল। আমি সেকেন্ড ওয়ান যদি শুনি, হৃদয় খুঁজে পাই সেই আলো, তুমি ছাড়া কিছু চাই দ্যাটস না, ট্রানজিশন। তোমার অপেক্ষা অনন্তকাল। দিস ইজ দ্য পাওয়ার অফ প্রম্পট। আপনি যত ভালো প্রম্পট লিখতে পারবেন তত ভালো আপনি আউটপুট পাবেন। এটা শুধুমাত্র মিউজিক তৈরির ক্ষেত্রে না, চ্যাট জিপিটিতে বলেন বা টেক্সট টু ইমেজ বলেন, টেক্সট টু ভিডিও বলেন, যেখানেই বলেন, যত ভালো প্রম্পট তত ভালো আপনি আউটপুট পাবেন। 2টা প্রম্পট মাথায় রাখবেন, ডিপ ভয়েস, কণ্ঠটা যেন ম্যাচিউর হয়, অ্যান্ড আরেকটা কথা সেটা হচ্ছে ভয়েসটা যেন হায়ার থাকে মিউজিকের তুলনায়, ইনস্ট্রুমেন্টালের তুলনায়। সো এই জিনিসটা আপনি অন্যভাবে আপনার নিজের মতো করে বুঝাইতে পারেন। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি লোফাই মিউজিক তৈরি করি, আমাদের দেশে যে স্লো অ্যান্ড রিভার্ব ভার্সন যেটা, ওটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে থাকে। সো আপনি চাইলে কিন্তু সেটাও তৈরি করতে পারেন। জাস্ট এখানে লিখে দিবেন কমা দিয়ে, স্লো হাইফেন দিয়ে জাস্ট লিখে দেবেন রিভার্ব স্টাইল, স্লো রিভার্ব, জাস্ট এইটুকু দিলেই আপনি এখান থেকে যেই মিউজিক পাবেন সেটা একটু রিভার্ব স্টাইলের স্লো পাবেন। এই কোর্সের ফার্স্ট পার্টের লেকচার এই পর্যন্তই। সেকেন্ড পার্টে আমরা দেখব যে কীভাবে আপনি এআই মিউজিকগুলোকে মনিটাইজ করতে পারেন, কীভাবে আপনি এগুলোকে সেল করে টাকা ইনকাম করতে পারেন প্র্যাকটিক্যালি। সো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনি সেকেন্ড পার্ট চান কি না এই ভিডিওর। অ্যান্ড ভিডিওর শেষ পর্যন্ত যেহেতু এসেছেন, সো সাবস্ক্রাইব করে যাবেন, নাহলে কিন্তু বাসায় গিয়ে সাবস্ক্রাইব করে নেব।